সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি তো শ্বশুরবাড়ি, তো আপনারা তো জানেনই, দেখতেই পারতেছেন আমি শ্বশুরবাড়ি আছি কিছুদিন যাবৎ। তো আমি শ্বশুরবাড়ি আসছি কি কারণে সেটা আপনাদের বলবো, যে কী কারণে আসছি। তো কালকে আমার বাবা একটা ভিডিও ছাড়ছে নূপুরের চ্যানেলে, তো আপনারা শুনতে পারছেন আমার সম্বন্ধে, আমার ব্যাপারে আর কি। তো যা বলনীয়, তার যতটুকু বলার ছিল সে বলছে। তো সে আমার বাপ, বলতেই পারে। তো আবার আজকের ভিডিওতে আবার রিকোয়েস্ট করছে ভক্তরে যে আজকে আমি একটু বলমু। তো আজকেই শেষ নাকি ভিডিও করা, আর ভিডিও করবো না মানে নিয়ে। তো তার মনের ভিতরে যত আবেগ ছিল সে ভিডিওতে প্রকাশ করছে। যে আমরাও তো আর ভিডিও বানাইতে চাইছিলাম না, কিন্তু আজকে আমাদের ভিডিও করা আছে। আমরা সারাদিনে অন্য যে ভিডিও করছি ওগুলা দেওয়ার কথা ছিল, কিন্তু ভিডিও দেখার পরে লিখনের বাবা বলতেছে সবাই তো বানাইলো, তা আমি একটু দেখি কিছু যদি আমার বলার থাকে বলি। আমি অবশ্য না করছিলাম যে দরকার নাই, তারপরেও কয় না সবাই আমাকেই তো শুধু ভুলটা বুঝতেছে। আচ্ছা ঠিক আছে, ভুল বুঝুক, না, সমস্যা নাই। আমি যদি এখন আপনাদের কাছে কিছু না বলি তাহলে আপনারা অবশ্যই বলবেন যে দোষ আছে দেখেই সাহস নাই, এই কারণে কিছু বলতে পারে না। আসলেই দোষ কারোরই না, দোষ আমাদেরই। ভুল আমি করছি, কারণ আমি অন্য ধর্মের একটা মেয়ে বিয়ে করছি, এটা আমি ভুল করছি। তো এটা আমার বাবার কাছেও আমি অপরাধী। হ্যাঁ, আমি অপরাধী। তো আমার বাবা আমাকে আজকের ভিডিওতে বলছে, মানে আজকের ভিডিওর কথাগুলোই বলি, কালকেরটা না বললাম কারণ ভিডিও অনেক বড় হয়ে যাব। আমি মানে শর্টকাটে কিছু কথা বলবো, বেশি বলবো না। তো কালকের ভিডিওতে একটু কিছু বলা দরকার, তো একটু ভিডিওতে মানে যেটা শুনবা ওটাই বলা দরকার, কিন্তু বলতে গেলে অনেক কিছুই বলা যায়। কালকে বলছে, প্রথমে তো বলছে যে মৃত্যুর সাথে আমার সম্পর্ক ছিল, আমি প্রেম করে বিয়ে করছি, আপনারা সবাই জানেন। তো এই গ্রামেই এই পাশে রাস্তার দক্ষিণ পাশে একটা বিল্ডিং আপনাদের দেখাবো আমি। তো ওই পাশে একটা হসপিটাল করতো, মানে হসপিটাল ছিল, মানে প্রাইভেট ক্লিনিক। তো আমার কাকা আর বাবা দুইজনে মানে একসাথে আর কি এটা করছিল। তো এইখানে থেকে আমিও তাদের সাথে থাকতাম। তো থাকার পরে তো মৃত্যুর সাথে আমার সম্পর্ক হয়। তারপর অনেক দিন যাবত তুমি তো তখন ফার্মেসিতে থাকতা, আমি মনে করতাম তুমি ফার্মেসিতে চাকরি করো। আমি হসপিটালেই থাকতাম, ফার্মেসিতে আর কি। তুমি তো আমার তাই কইছিলে যে আমি ফার্মেসিতে চাকরি করি, তুমি কিন্তু আমাকে বাসায় ভাড়াও নিতে চাইছিলে। সেটা মিথ্যা বলছিলে আমারে। মিথ্যা বলছিলাম কি, আমি ফার্মেসিতে থাকতাম, কিন্তু বলি নাই যে আমি তার ছেলে, এবং কি সেটা বড় কথা না। তো আমার বাবা বলছে যে মৃত্যুকে নাকি, আমার বাবা বলছে 2 লাখ টাকা দিমু, তুমি আমার ছেলের জীবন থেকে সরে যাও, আমার ছেলের জীবনটা নষ্ট। আমি নাকি আত্মহত্যা করবো। আমি কালকে ভিডিও দেখে হাসতে হাসতে বাঁচি না, জানো না তো। আসলে এইগুলা কথা যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে উপরওয়ালায়, মানে একজন তো উপরওয়ালা আছে, সে আমাদের মানে ঠেকা থাকবো আর কি, যদি মিথ্যা বলে থাকি আর কি। তো আমার বাবা মৃত্যুকে দেখছে, কিন্তু মৃত্যুর সাথে কোনোদিন কথাও বলে নাই। আমার তো চিন্তই না, আর দেখেও কথা তো দূরের কথা, কিন্তু জানতো না যে এই মেয়ে সে মেয়ে। তো তাদের যত প্ল্যান প্রোগ্রাম তারা করছে সবাই মিলে, এই প্ল্যান প্রোগ্রাম করে ভিডিওগুলা বানাইছে আমাকে খারাপ বানানোর জন্য। মৃত্যুকে নিয়ে আমি যখন চলে গেছিলাম, হ্যাঁ আমার বাবা, আমি বাবার কথা আমি মিথ্যা বলবো না, আমার বাবা আমাকে কিছুদিন আমাকে চালাইছে। তারপর আমি একটা দোকান দেই সাভারে। তো সাভারে দোকান দেওয়ার পরে তো এখানে তখন আমি আবার সংসার চালাই। তো ভাগ্যক্রমে 1 বছর পর আমার দোকানটা চুরি হয়ে যায়। চুরি হওয়ার পরে তখন আমি বাড়িতে চলে এসে পড়ি, কিছু করার ছিল না তখন আর, মানে আমার যত ক্যাশ ছিল সব চলে গেছিল। তো যাই হোক, এটা হইতেছে
কারণ আর আমার দাদু তখন বেঁচে ছিল। আমার দাদু বলছিল যে কে কি বলবো আমি সেটা দেখবো, তোরা বাড়িতে চলে আস, আমি 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 আসি। তো আমার দাদু চলে গেছে পৃথিবী ছেড়ে। তো আমার দাদু খুব ভালো লোক ছিলেন, তো সে চলে গেছে। তো তার কথা আজকে মনে পড়লো, সেই জন্য বললাম। তো যাই হোক, এই পর্ব শেষ, আর কিছু না বলি, আর আজকের পর্বটা বলি। তো আমি 4 বছর ধরে, আপনারা প্রতিনিয়ত আমার যারা ভিডিও দেখেন তারা কিন্তু দেখতেছেন যে আমি আমার বাড়ির সংসারে যাবতীয় খরচ আমি চালাইছি। না, তুমি চালাইবে কে? তুমি কিছু করছো? আজকে না তোমার মাই কইলো আমি সংসারে কিছুই করি নাই, সব সেই করছে। না, সে তো 40 বছর ধরে আইছে, সে তো করবই। তো আমার দর্শক যারা আছে, যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে, তারা তো অবশ্যই জানেন যে আমি ওই যে বললাম, যদি আমি মিথ্যা বলি তাহলে আমি উপরওয়ালার কাছে ঠেকা থাকবো। আর আমার বাবা, সে মুরব্বী মানুষ, আমার বাপ জন্মদাতা পিতা, সে তার সন্তানের কতটুকু অমঙ্গল চায় সেটা আজকে প্রমাণ আমি পাইলাম। তাদের কথাই বোঝা যায়, তাদের কথাই বুঝলাম যে কতটুকু অমঙ্গল। পিছন থেকে যে হইতেছে ওই যে শিখা করে দেয়, সে তো আর তোমার নিজের না, এই জন্য বলতে পারে। তখন মাঝে মাঝে সে একটু জিজ্ঞাসা করে, তারপরে তার কোনো মানে নাই, কারণ সে নতুন বিয়ে করছে। সে বিয়ে করার পরে এমন হয়েছে, সে 70 বছরে বুড়ো না, মনে হয় যে তার বয়স হয়েছে 30 বছর, আমাদের সে ইয়ং। সে এরকম স্মার্ট, মানে এখনো কিন্তু চুল কালো করে। দরকার কি ওই তোমার বাপের বিষয়ে বলার কোনো দরকার নাই, চুল কালো করে। তোমার যতটুকু দরকার ততটুকু বলো। না, আমার দুঃখ লাগছে, আমার বাবা আমাকে এতটুকু বললো যে আমি ছেলে বইলা যদি ভালো থাকে সমস্যা কি, বলো। এও বলছে মানুষের কাছে যে আমার আগে আমার ছেলে মারা যাবে, এই কথাটাও বলছে। আমি এই কথাটা শুনছি। তোমার বাপে যদি তোমার মরণ কামনা করে সমস্যা কি? তো মানুষ কিন্তু মুখে মানে সবকিছু মিথ্যা বলে না। তো এগুলো কথা আমার বাবা আমি মানে শুনছি। সে জানে তার আগে তুমি মারা যাবে, এই জন্যই তো বলছে যে লিটন যদি মারা যায় ওর বউ বাচ্চাদের আমার বাড়িতে উঠতে দেবো না। সে তো জানে। যেগুলো কথা শুনলাম, তো আমি কিছুই করি নাই, সংসারের জন্য আমি কিছু করি নাই। আচ্ছা, কিছু করো নাই, সবকিছু তো বাড়িতেই রয়েছে, কিছু কি নিয়ে এসে পড়ছো? চুরি করে নিয়ে আইছো? সে বলছে যে আমি কিস্তি উঠিয়া কিস্তি চালাইছি, ব্যাংকের কিস্তি নাকি সে চালাইছে, ব্যাংকের কিস্তি এখন একটা বাকি রয়েছে, ওটা কিন্তু আমরাই দিব কিস্তি। এই কিস্তিটা দিলেই আমার ব্যাংকের কিস্তিটা শুধু, আর বইটাও আমাদের কাছেই, সে কিস্তি দিব কই থেকে? আর কিস্তি নাকি সে দেয়। তো আপনারা যদি দেখতে চান বই আমরা দেখাইতে পারবো। বই অবশ্য বাসায় রয়েছে, নিয়ে আসিনি। বাসায় রয়েছে, তো আপনাদের আমি দেখাইতে পারবো যে সত্যি কিনা। তো আমি যদি মিথ্যা কথা বলি তো উপরওয়ালার কাছে আমি ঠেকা থাকবো। তো বাবার কথা আর কি বলবো। না, সে তোমার জন্য অনেক কিছু করছে, তোমার বাপ তোমার জন্য করছে, আর কোন বাবা মা কোন সন্তানের জন্য কিছু করে না। সে একাই পৃথিবীতে একা তোমার জন্য করছে। বাবা মা আছে, তার সন্তানের জন্য কিন্তু কিছুই করে না, সবকিছুই করে, কিছুই করে না, তোমার জন্য একা করছে। করার পরে সে কখনো সেই বাবা কিন্তু বলে না আমি তোমার জন্য এই করছি সেই করছি। কিন্তু আমার বাবা, পৃথিবীতে আমার একটাই বাবা আছে যে কিনা একটা সন্তান এই পৃথিবীতে আছে, সে মানুষ করছে, মানুষ করে সে আপনাদের কাছে বললো, আপনারা তো শুনতেই পারলেন। তো আমার বাবা আমার জন্য বহুত কিছু করছে, আমি তার ভালো চাই, সে ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তিতে থাকুক। আর আমার মার কথা কি বলবো, সে যদি আজকে না, সে খারাপ না, সে ভালো, আমরাই খারাপ। আর মানে তাদের কিছু বলবো না, থাকুক, ভালো নিয়ে থাকুক, সংসারের তো আর কিছু নিয়ে আসি নাই, যে আমি করলেও করছি, সে করলেও করছে, কিছুই নিয়ে আসি নাই, তারই দিয়েছি। আপনারা, আমার বাবা বলছে যে আপনারা সবাই আইসা দেখতে পারেন আমাদের এলাকায় যে আমার ছেলে কিছু করছে কিনা। আমিও বললাম যে আপনারা আমাদের এলাকায় এসে জিগাইবেন যে আমি কিছু করছি কিনা, আর আমি বাবার জন্য কি করি নাই। কিছুই করো নাই, কিন্তু আমি কি করছি,
আপনারা সবাই কিন্তু দেখতেই পারছেন যে 4 বছর ধরে আমি ইউটিউব করি, আমি 4 বছর ধরে আমি আমার সংসারটা আমি তার আগে কি আছিল সংসারে আর এখন কি তার আছে? আগে সংসারে কি ছিল আর তারপরে কি করছি সংসারে, আর আমি বাড়ি ঘর কি করছি কি করি নাই সেটা আপনারা দেখতেই পারছেন। তো যাই হোক, আমার বাবাকে আর ছোট বানাবো না আমি। তো সে বলার কারণে খুব মানে দুঃখ লাগছে, তো সেই কারণে আমি কথাগুলো বলতে বাধ্য হইলাম। তো তার শান্তি কামনা করি, সে শান্তিতে থাকুক, ভালো থাকুক। আর মানুষ তো তোমার এটাও দোষ দিতেছে, তুমি নুপুরে ওর শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে পড়ছো, ওর জীবন তুমি ধ্বংস করছো। আমি নূপুরের কথাটাও বলি। নূপুরে আমি শ্বশুর বাড়ি যাইতে বলছিলাম, ভক্তও বলছিল, কিন্তু আমার বাবা এমন একটা ক্রিমিনাল, সে মানে আমার বাবা নূপুরে যাইতে দেয় নাই তার শ্বশুর বাড়ি। বলছে আমি তাদের সাথে কোনো সম্পর্ক নাই, আমার মেয়েরে আমি এখানেই রাখবো। আমরা কিন্তু নূপুরে রাখি নাই, নূপুরে রাখছে আমার বাবা। নুপুরে বলছি যদি ওই বাড়ির লগে সম্পর্ক রাখে তাহলে নুপুরের লগে আর কথা কইব না কোনোদিন, বলবো না। নুপুরের লগে সম্পর্ক রাখবো না। নূপুর আসলে কি বলবো, নূপুর আমার বোন, কিন্তু আমি নূপুরের ভাই কিনা আমি জানি না। তো নূপুর আমি ছোটবেলা থেকে অনেক ভালোবাসতাম, এখন পর্যন্ত নূপুরের আমি গায়ে একটা টুকাও দেই নাই, যাতে কষ্ট পাইব সেই কারণে। তো যাক, নূপুরও ভালো থাকুক। আমি চলে এসে পড়ছি, আমি কিন্তু বাড়ির থেকে কিছুই নিয়ে আসি নাই, আমার বাড়ির কিছুই নিয়ে আসি নাই। আমি যা যা করছিলাম শুধু সেইগুলাই নিয়ে আসছি। তারপরেও ওইগুলো যতটুকু আনা গেছে ততটুকু আনছি। তো আমার বাবা আমাকে দলিল দেওয়ার সময় আসার পথে বলছিল যে বাড়িতে যা আছে সেইগুলোও দিবে না। আমি বলছি সেগুলো তো আমিই করছি, আমাকে দিবে না কেন, কয় দিব না। যাই হোক, পরে নিয়ে আসছি। আসলে কি আমি আর কিছু বলতে পারবো না, বলার মতো আর কোনো ভাষা নাই। আমার বাবা যা বলছে আপনারা তো শুনতেই পারছেন যে কী কী বলছে। আমি আমার বাবার নামে এতটুকু আর দুর্নাম করব না। সে আমার জন্মদাতা পিতা, তার ভালো চাই, সুখে থাকুক, শান্তিতে থাকুক। সে যদি আমার জন্য দুঃখই করতো, আমার বাসায় যখন আমি গেলাম, আমার বাসায় আমি কতবার ফোন দিয়ে বলছি বাবা আমার বাসায় একটু আসো, আমার বাসাটা একটু দেখে যাও। আমার বাবা আসে নাই, আমার বাবা কিন্তু বাসায় আসে নাই। আপনাদের অনেক কথা আমি মিথ্যা কথা বলছি যে আমার বাবা এই, আমার বাবা সেই, আমার বাবা অনেক ভালো, আমার বাবা আমার জন্য এই করে সেই করে। কিন্তু আমার বাবা আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে একবার জিজ্ঞাসা করে দেখতো না যে ছেলের কি হয়েছে। যখন হাসপাতালে যাইতাম তখন সে জানতো যে আমি আমার ছেলে হাসপাতালে আসছে, তখন একটু দৌড়াদৌড়ি করতো আর কি, মানে আর বলতো তোদের কি হয়, তোদের কি অসুখ হয়, আমার তো কোনো অসুখ নাই। তো আসলে এই উপরওয়ালা কাকে কখন কি দেয় কিছুই বলা যায় না। তো আমি অসুস্থ মানুষ, আমি এখন অসুস্থ আছি। না, আবার অনেকেই বলতেছে তুমি অসুস্থতা নিয়ে অনেকে অভিনয় করছো, শ্বশুর বাড়ি হ্যাঁ সুস্থ হয়ে গেছো। আমি এখানেও আমি অসুস্থ, কারণ আপনাদের আমি কিন্তু রিপোর্ট টিপোর্ট সব দেখাইছি, হসপিটালে গেছি, সবই দেখাইছি। এটা অভিনয়ের কিছু না, আমি বাস্তব যেটা সেটা দেখাইছি। মানুষ অসুস্থ হলে যে সারা বছর থাকবে এমন কিন্তু না, ডাক্তার দেখাইছি, ওষুধ খাইতেছে, আমার ওষুধ দিচ্ছে, ডাক্তার কিন্তু ঢাকা যাওয়ার কথাও বলছে, আমরা কিন্তু ঢাকাও যাব। তো আপনারা অনেকেই আমাকে খারাপ ভাবতে পারেন, আমি অতি কষ্টে, অতি যন্ত্রণা, তীব্র কষ্টের কারণে আমি চলে আসতে বাধ্য হয়েছি। আপনাদের আজকে বললাম আমার যত মানে সুখ ছিল আমার বাড়িতে, তার সাথে বেশি কষ্ট পেয়ে আমি বাড়ি থেকে চলে এসে পড়ছি, এবং কি আমি আমার শ্বশুর বাড়ি চলে এসে পড়ছি। আমি খারাপ লোক, এই জায়গায় আইসাই যে আমাদের সুখ হইব এমনটা কিন্তু আমরা আশা করে আসি নাই। আমাদের যে সুখ হবে সেটাও জানি না, সুখ দুঃখ সেটা হলো উপরওয়ালার হাতে। সে আমাদের সুখে রাখবে না দুঃখে রাখবে। যাই হোক, আমরা এসে পড়ছি। তো আপনাদের যদি আমার কথা বিশ্বাস হয় তাহলে আমাদের পাশে থাকবেন, আর যদি বিশ্বাস না হয়
তাহলে কি আর বলবো, কিছু বলার নাই। আমার বাবা আমাকে পেটে লাথি মারার জন্য ভিডিওগুলো বানাইছে, আমাকে খারাপ বানানোর জন্য, আমি যাতে আপনাদের কাছে খারাপ হই সেই খারাপটাই বানাইছে। আমি যদি আমার বাবার কিছু কথা আপনাদের কাছে বলি, আমার বাবাকে আপনারা থুতু দিবেন। আমার মা মারা যাওয়ার পর, মা মারা গেছে 14-15 বছর হয়ে গেছে, আমার মা মারা যাওয়ার পর থেকে আমার বাবার যে কিছু মানে কিছু যে কাহিনীগুলো করছে সেগুলো আমি নিজে চোখে দেখছি। সেগুলো আর না বললে বললামই তো যে আপনাদের থুতু চলে আসবে, সেগুলো না বললাম। আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো, আমার বাবাকে হয় মেরে ফেলতো, আর নয়তো বাবার কাছ থেকে আগেই দূরে চলে যাইতো। আপনাদের আমি সব কিছুই বলবো, ধীরে ধীরে বলবো। অন্য ছেলে হইলে বিয়ে করানোর আগে জায়গা জমি নিজের নামে লিখে নিত। আমি কিন্তু আমার বাবার সব জায়গা জমিনের আশা ছেড়ে দিয়ে চলে এসে পড়ছি। আপনারা কিন্তু ভাবতে পারেন যে আমি না, অনেকে আবার লিখতেও আছে যে জায়গা জমি তাড়াতাড়ি নুপুরের নামে লিখে দাও বা তোমার বউয়ের নামে লিখে দাও। হ্যাঁ, মনে করছে যে হয়তো আমরা আবার যে জায়গা জমি আনতে যাবো। আমরা জায়গা জমিনের কোনো আশা করি না, কোনোদিন আর যাবো না ওই জায়গা জমিনের জন্য, কারণ আমি খারাপ দেখে চলে আসছি। জায়গা জমির যদি আশা করতামই তাহলে তো আরো আগে ওই বিয়ের যখন করছিল না, তখনই শর্ত দিতাম যে বিয়ে করতেছেন জায়গা জমি আমাদের নামে লিখে দিয়ে তারপরে বিয়ে করেন। তো আমরা খারাপ, তো খারাপ বিয়ে না দেখে তুমি চলে করাইছো? আসছি। মানে আমার কাকাও ভিডিও বানাইছে, সবাই ভিডিও বানাইতেছে আমার নিয়ে। তো আহান আমার নিয়ে ভিডিও বানাইলে তো আপনারা সবাই দেখেন যে আমি কত খারাপ, অনেকে অনেক ধরনের কথা বলে। তো আপনারাও কিন্তু মানে এক একজনের এক এক ভিডিও দেখে মানে বুঝতে পারেন না যে কার কথা সত্যি কার কথা মিথ্যা। তো আমি খারাপ দেখে চলে এসে পড়ছি। ভালো থাকুক, ভালো নিয়েই থাকুক, আমি খারাপই থাকি। তো আজকে আর ভিডিও বড় করব না, সময়টা থাকবে না। এই যে এত মিলেন না, এই সময়টা থাকবে না। একদিন আমার মতো প্রকাশ হবে, হয়তো ভিডিওতে প্রকাশ হবে না। আমি যেমন ভিডিওতে প্রকাশ করছি, তারা বিপদে পড়ে, ওই যে কথা আছে না, গলায় কাটা বিনলে গিলতেও পারবো না, ফেলতেও পারবো না, ওই রকম। সে কথা বলবো না। মানে তাদের সাথে যদি ঝামেলাও হয়, আমি বলে রাখতেছি, তাদের সাথে যদি ঝামেলাও হয়, কখনো এই ভিউয়ার্সের জন্য ভিডিওর সামনে আনতে পারবে না, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই থাকবে। এই কয়েকদিনের মধ্যে যেগুলো আমি দেখে আসছি চোখের সামনে, সেগুলা তো বললামই না আর। তো যাই হোক, অনেক কথা বলছি, ভুল ত্রুটি হতে পারে, মানুষ মাত্রই ভুল। তো ভুল হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দর্শকরা নিজেরাই বুঝবে তখন যে কার ভিতরে কি চলতেছে, কার সাথে কার মিল আছে, কার সাথে কার মিল নাই। সময় হলেই ওই যে বলছে না, সময় সব কথা বলে, সময় হলে সবকিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো কে খারাপ কে ভালো তখনও বুঝতে পারবেন। আমি কেন তোমার নামে যখন ওই যে অপুর মার কাছে বলতে গেছিল, নুপুরের নামে বলতে গেছিল, আমার নামে বলতে গেছিল, তখন অপুর মা কাকি বলছিল যে ওদেরকে আমি ছোটবেলা থেকে দেখাইছি, ওদের নামে তুমি আমার কাছে বদনাম করতে হও। এই কথাটা কোয়াতে তার লগে কি ঝগড়াটা করছিল? ঝগড়া করছে, তার সাথে সম্পর্কই নাই। হ্যাঁ, তার লগে তখন সম্পর্কই নেই, তার না বাড়তে যাইতে দেয় না। ওইবার কি ইমরানের মায়ের বাড়ির ভিতরেই ঢুকতে দিব না, আবদুল্লাহর দাদির বাড়ির ভিতরেই ঢুকতে দিব না, বাড়ির ভিতরে হাঁটতে দিব না। আমারে যখন কইছে যে ওদের সাথে হাঁটবা না, কথা কইবা না, তখন আমি প্রতিবাদ করছি দেখে আমার লগে ঝগড়া। যা কেন তারা কেন আসবো না, আমি কেন আসবো না? বাবা আমার সাথে এমনও ব্যবহার করছে, যদি অন্য কোনো ছেলে থাকতো তারা মেরে ফেলাইতো। আমার বাবার এমন লাথি গুতা, এমন বকা, এমন মানে বিশ্রী ভাষায় বকা শুনেও আমি থাকছি। আমার বউরেও বকছে, অনেক বকা বকছে। না বকে নেই, আমারে আদর করছে, আমি খালি তারে অপমান করছি জীবন ভরা। আমি আমার বাবাকে ওই বাড়ির আমাদের লিখন যখন হইল, যেদিন রাতে হইল, ওই দিন ওই বাড়ির আবদুল্লাহর ফুবু আমার সাথে গেল। আজকে যদি সেই মানুষ আমার
প্রেগনেন্সির সময় একটা মেয়ের সাথে একটা বাড়ির মানুষ যদি যায়, তার সাথে কি কোনোদিন সম্পর্ক বাদ দেওয়া যায়? যায় না। সে বলে ওই বাড়ির কারোর সাথে সম্পর্ক রাখতে না, এটা কোনো ধরনের কথা। সে না রাখবে না, আমাকে কেন বলে? আমার কেন দরকার? আমার নিলয় হইলো আমি রান্না করতে পারি না, এই করতে পারি না, ওই ইমরানের মা এসে আমার তরকারি কাইটা দিছে, তাদের সাথে সম্পর্ক আমার বিপদের সময় যারা এসে আমার উপকার করে তাদের সাথে আমি সম্পর্ক রাখবো না, এটা কোনো কথা হইলো? যাই হোক, এত কথা না বলি, পরবর্তীতে বলার সময় আছে, সময় সব কথা হবে। না না, আর কি দরকার বলার? যাই হোক, বলুক। এই যে আমরা বানাইছি, ওই যে ওরা বলছে আজকে শেষ ভিডিও, আমরা বানাইছি না, এটার বিপরীতে আবার আসবে ভিডিও, চিন্তা করো না, হয়তো কালকেই আসবে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। আমরা এই ভিডিওটা বানাইতে চাইছিলাম না, কিন্তু কষ্টের তীব্র যন্ত্রণায় ভিডিওটা বানাইলাম। যে ভিডিও তো বানাইতেছে, তো আমরা যদি না বানাই তাহলে আপনারাই বলবেন যে ও দোষী বিদায় ভিডিও বানাইতেছে না, সাহস পায় না কথা বলার। কিন্তু আমি আমার এই বুকটা সিনা টান করে বলতে পারি, আমার তীব্র মাত্র কোনো ভুল নাই। আমি সৎ সাহস দিয়ে বলতে পারি আমার কোনো ভুল নাই। আমি যা করছি খুব কষ্টের, তীব্র কষ্টের যন্ত্রণায় আমি করছি। সেটা আপনারা যদি জানতে চান তাহলে আপনারা বলবেন। যে বলে না যে বুক কাইটা যদি দেখান যাইতো তাহলে বুঝাইতে পারতাম যে কিরকম যন্ত্রণা, দেখতে পারতেন আর কি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।